আপনারা বিগত দিনে ভোটটা দিয়েছেন চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে ভোট দেওয়ার কারণে আপনারা কিন্তু সেই উন্নয়নগুলো দেখতে পাবেন। এবার আপনারা চোখ খুলে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বিদায় আপনাদের সামনে আপনাদের এলাকার কৃষি সন্তান আজকে এই মসজিদে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করতে গেছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার উন্নয়নের বরাদ্দ দিয়েছেন, কিন্তু সেই উন্নয়নের বরাদ্দটা সঠিকভাবে এলাকায় যায় না, হয়তো ঢাকা থেকেই শেষ হয়েছে। কিন্তু এখন কিন্তু দৃশ্যমান, এখন কিন্তু আপনারা বরাদ্দ পাচ্ছেন এবং উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাকেও গোড়া মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি সেই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং উনি গাবতলী শাহজাহানপুরের এই যে বেহাল দশা এটাকে তিনি উপস্থাপন করেছেন নেত্রীর কাছে। নেত্রী তাকে কথা দিয়েছেন তিনি এই এলাকার উন্নয়নের জন্য স্পেশাল বরাদ্দ দিয়ে আমাদের গাবতলী শাহজাহানপুরের যে সমস্ত ঘাটতি রয়েছে, যে বেহাল দশা রয়েছে, সেই বেহাল দশা থেকে যেন আমরা পরিত্রাণ পাই। আমি মাননীয় সংসদ সদস্যের সাথে সর্বোচ্চ সহযোগিতা করে, যেহেতু উনি দুইটি উপজেলার অভিভাবক, সেই সাথে স্পেশালি গাবতলীর প্রতি তার একটি অন্যরকম অনুভূতি রয়েছে, যেহেতু উনি আমাদের গাবতলীর কৃতি সন্তান। সেক্ষেত্রে আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, এই দাবি দেওয়াগুলো অবশ্যই পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সেই দাবিগুলো পূরণ করা হবে। আমরা নিজেরাও নির্বাচনের সময় এই গাবতলীর প্রতিটি অঞ্চলে গিয়েছি, প্রত্যেকটি অঞ্চল রাস্তাঘাটের যে বেহাল দশা, সত্যি আমার বাড়ি যে গাবতলীতে আমার নিজেরই খুব কষ্ট পেয়েছে। এই অঞ্চলটি অনেকেই ভাবেন বিএনপি অধ্যুষিত। আপনারা আমাদের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সঠিক পথে আসতে হবে, যেখানে উন্নয়ন হবে সেই জায়গাটাতে আপনাদের ফিরে আসতে হবে। আসলে এইভাবে অন্ধভাবে যদি আমরা সামনের দিনেও থাকি তাহলে কিন্তু উন্নয়ন ব্যাহত হবে। এই উন্নয়নের কাণ্ডারি হতে হলে আপনাদেরকে সকলে সহযোগিতা করতে হবে। আমরা আজকে সুযোগ একজন এমপি পেয়েছি, সেই সাথে আমি তার সন্তান তুল্য, আমি এই উপজেলার চেয়ারম্যান হয়েছি। আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এবং এমপি মহোদয়ের সহযোগিতায় আমি আপনাদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে করতে চাই। আপনারা লক্ষ্য করে দেখবেন এমপি এবং উপজেলা চেয়ারম্যানের ভিতরে একটা মারাত্মক দূরত্ব থাকে। আমার মনে হয় এই গাবতলী শাহজাহানপুরে ব্যতিক্রম। গাবতলী শাহজাহানপুরে এমপি এবং উপজেলা চেয়ারম্যান একদম নিবিড় বন্ধনে আবদ্ধ। সেক্ষেত্রে আপনারা একদম নিশ্চিত রাখবেন আপনাদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে